ভাই এই জায়গাটার ভিতরে একটা নতুন জায়গা বানাইছি সিমের লেগে ওই যে আচ্ছা এবার ঠিক আছে। মাঝখানে ভাগ্নিটা ঢুকছিল হুম এটা হচ্ছে মাছ ব্যাংক। এই যে পাতাটা সবুজ দেখতেছেন, এটা যদি প্রতি সপ্তাহ থেকে একবার স্প্রে করেন পাতাটা এরকম সবুজ পাবেন। আর নাইলে মাছিতে বুড়ে হয়ে যাব, সাদা মাছিতে আক্রমণ কইরা আর 12টা বাজায় দিব, কোকড়া বাড়াই দিব। সিম গাছ আশা করি এটা যে স্প্রে করলে বড়টা স্প্রে করলে এটা ঠিক আছে। এটা এখন দেখবেন পরের সপ্তাহে দেখবেন যেটা পাতা একদম সবুজ আর সিম একটাও নষ্ট হবে। উপরে মারেন একটু। উপরে তো মাছি তো চলেন এবার সামনে শেষ। বন্ধুরা এই যে আমার সিম গাছ 2 মাস আগে লাগাইছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এবং ফুলও আসছে। এটা হলো বেগুন গাছ, বেগুনটা এটা প্রায় 2-3 মাস আগে লাগানো, এখানে ফুল আসছে, বেগুন আসছে। আজকে আমরা এই বেগুন খাইছি। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সিম তোলার সময় দেখাবো কীরকম সিম হয় আপনাদেরকে। আমি সাউথ আফ্রিকাতে আছি, পোলোকনিতে। সেই ভাইদের কাছে কারোর কাছে যদি দন্দুলের বিচি থাকে আমাকে দিবেন, আমার কাছে নাই। হ্যাঁ, আমার কাছে আছে লাউয়ের বিচি আর পালং শাকের বিচি, কারোর যদি লাগে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে। কারণ সামনে বর্ষার সিজন আসতেছে, দন্দুলটা দরকার। হ্যাঁ খুব ভালো হয়, তাই আমার কাছে নাই। কেউর কাছে থাকলে পোলোকনিতে যদি থাকেন তাইলে দিবেন ইনশাল্লাহ, আশা করি। বোম্বাই মরিচ এই বলে লাগাইছি, গত বছর লাগাইছিলাম, এটা গত বছর পুরোনো গাছ, এটা ফালাই নাই। এখন ফুল আসতেছে, কাছাতে দেখান ফুল। হ্যাঁ ফুল আসছে তো। হ্যাঁ এখন ফুল আসতেছে। মরিচটা একটু ছোট হয় কিন্তু গ্রানটা এবং ঝালটা খুব ভালো। আর এখানে হলো লাউ গাছ, এই বোলের ভিতরে বাকি ড্রামের ভিতরে লাগাইছি। ড্রামের ভিতরে সাধারণত মাটিতে যেরকম যত সুন্দর হয় ড্রামে অতটা সুন্দর হয় না, কিন্তু মাটিতে দেখা গেছে প্রায় সময় মরিয়া জায়গা গাছ, এই জন্য ড্রামে লাগাইছি। তো দেখা যায় এটাও প্রায় মাস 2-1 মতো হয়েছে, তো আগেই লাগাই ফেলাইছিলাম। এখন আমাদের এখানে সিজন আসেনি, লাউয়ের ফুল ফুল আসছে, দেখা যাক কী হয়। কিন্তু যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো, আর যদি খারাপ হয় তাহলে এটা হলো মিষ্টি কুমড়া, খুব সুন্দর একটা সাউথ আফ্রিকান, এটা লোকাল একটা জাত। ভালোই হয়েছে, গতবারও হয়েছিল, গতবারও খাইছিলাম, এবারও হয়েছে। প্রচণ্ড রোদ তো পাতাগুলো একটু ইয়ে হয়ে গেছে গা। ফুলটা দেখান ধরে, এই যে কলি আসছে, যে দেখেন এইটা কলি আসতেছে, প্রতিটা পাতা 1-2টা পাতার পর করে কলি পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা কীরকম হয়, যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ দেখাবো। অনেক সময় ভালো হয় না, সাউথ আফ্রিকার ওয়েদার ভালো থাকে না, হঠাৎ করে শীত পড়ে গেলে গা তখন আর ওটা ভালো হয় না। যাই হোক, যদি ভালো হয় দেখাবো। এটা হলো করলা, এটা নিচে লাগাইছি, ইনশাল্লাহ এটা ভালো হবে আশা করি। তারপরে করলা হইলে আপনাদের কাছে শেয়ার করবো, আর না হলে চেষ্টা করে যাচ্ছি। এখানে দোকান করি, কাজ করি, সপ্তাহে একদিন ছুটি পাই, তখন আর কি চেষ্টা করি এটাকে
মুহূর্ত বা মানে সময়টাকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য। এটা ছিল আমার জবা ফুল গাছ, এটা আরও 3-4 বছর আগে লাগাইছিলাম, এখন খুব সুন্দর হয়েছে। এটা হলো লেবু, বাংলাদেশ থেকে এটা হলো আদা লেবু গাছ। সিলেটের লোকের খুব পছন্দের একটা জিনিস, যারা সিলেটি আছেন তারা বুঝবেন। এটা হলো কাজি পেয়ারা, এটাও 2 বছর আগে লাগাইছিলাম, এখন প্রতিটা গাছ প্রতিটা ডালে ফুল দেখা যাচ্ছে, দেখি কিরকম হয়। আমি এটা একটা পেয়ারা খেয়ে লাগাইছিলাম, এখানের একটা ফার্ম থেকে একজন আমাকে একটা পেয়ারা দিয়েছিল, ওটা খেয়ে লাগাইছিলাম। পরে গাছটা হয়েছে, 2টা গাছ হয়েছিল, একটা গাছ আমাদের বাসায় কুকুরে উঠে ফেলাইছে, পরে আমি আর দেখিনি, মরে গেছে গা। আর এটা হয়েছে, এটা ইনশাল্লাহ ভালো হয়েছে। এটা হচ্ছে আদা লেবু গাছ, স্প্রে করে দিতেছি ইনশাল্লাহ সবগুলো। ওইটা আর এটা হইলো তুতফল। তুতফল বলে বাংলাদেশে, আর এখানে যেন কি বলে এটাকে, বেরি। বেরি, ব্ল্যাকবেরি। এটা অবশ্য লাগাই নাই, এটা অটোমেটিক লইছে, কীভাবে হয়েছে জানি না। পেঁপে লাগাইছিল আমাদের ছোট কয়েস ভাই, 2টা গাছ। এটা আমাদের ছোট কয়েস ভাইয়ের প্রোডাক্ট। এখন সে আপাতত এখানে থাকে না, যত্ন আমি করতেছি। এই বোলের ভিতরে কাঁচামরিচ লাগানো হয়েছে বন্ধুরা, কাঁচামরিচ দেখানো হবে একটা সময় ইনশাল্লাহ, আশা করি ভালো হবে। অলরেডি আছে গাছে। এই যে আছে, এটা ও কাঁচামরিচ, এটা বোম্বাই মরিচ, এটাও বোম্বাই মরিচ। আর এই যে দেখেন কাছে নিয়ে দেখেন, এটা একটা কালো জাতের কাঁচামরিচ, বিক্রমপুরের থেকে একজনে আবির ভাই বিচিটা আমাকে দিয়েছিল, আবির ভাইয়ের ওয়াইফ, এই তার আম্মা পাঠাইছিল। তারপর যাই হোক, এটা আমি 2-3 বছর যাবত ওইখান থেকে নিয়ে করতেছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়, প্রচণ্ড ঝাল। এটা পুদিনা, মুকুল ভাইকে দেখেন, আমাদের শ্রদ্ধেয় মুকুল ভাই, যে কিনা সব কিছুর একটা মাস্টার প্ল্যান, মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড। জাম গাছটা দেখা যায়, জাম তো হইলো আসলে। জাম গাছটা দেখান। দেখাইছে। এটা হলো পুঁই শাক। এটা আমাদের এখানে এই জিনিসটা এত হয় যা চিন্তা করার বাইরে। এটা হলো আপনার আমাদের দেশে হাটে বাটে ঘাটে দেখা যায় এই শাকটাকে, আমরা বলি নুনতা শাক। আর এটা আমি মনে হয় ভিডিও চলে গেছে, চলতেছে ভিডিও এখন। মুকুল ভাই লাউ গাছে কি আছে জীবিত? চলে একটু বাইরে দিয়ে আর চাকু নেন, 70 টাকা একটা। ওইটাই